বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয়, কারণ ছেলে বউদের ও নাতি নাতিদের সঙ্গে বৃদ্ধ বাবা মার থাকা উচিত। উত্তর হাওড়া বিধানসভার অন্তর্গত বামুনগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় এক বৃদ্ধাশ্রমের উদ্বোধন করতে এসে এমন কথাই বললেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এই বৃদ্ধাশ্রমের পাশে তিনি আছেন। এই বৃদ্ধাশ্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজসেবী অসিত চ্যাটার্জি। তিনি তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বৃদ্ধ বাবা মা অসহায়ভাবে থাকার চেয়ে বৃদ্ধাশ্রমে থাকা উচিত। এই বৃদ্ধাশ্রমের চেয়ারপারসন বিজয় কুমার গুপ্তা জানান, বহুদিনের ইচ্ছা ছিল এটি নির্মাণ করার। অবশেষে 14 বছর পর আমরা এই বৃদ্ধাশ্রম শুরু করলাম। এখানে আমার বাবা মাকে যেভাবে সম্মান দিই, ঠিক সেরকমই কেয়ার ও ভালোবাসা দেব এখানে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের বলে তিনি জানান। এটা আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে বৃদ্ধাশ্রমের জন্য গ্র্যান্ড ওপেনিং হয়েছে। আর এটা আমরা যে করেছি, এটা আমার একটা অনেক বড় স্বপ্ন ছিল। 15 বছর থেকে আমরা ট্রাই করছিলাম যে এটা করব। এটা আজকের দিন সফল হলো, আজকে আমরা করতে পারলাম। আর চেষ্টা করব যে বৃদ্ধা থাকবে, আমার মা থাকবে, বাবা থাকবে, যেরকম মা বাবার সঙ্গে ছিলাম সেরকম ইনাদেরও সঙ্গে থাকবে। সাধারণ মানুষ যে যার কেউ নেই, যেমন দেখবেন একটা স্ট্রিটের উপরে আছে, বা বাবা আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ নেই, ওয়াইফ আছে, হাজব্যান্ড নেই, সেটা খুব ক্রিটিক্যাল পজিশনে থাকে, খাওয়া দাওয়াতে অনেক অসুবিধা হয়, থাকার অনেক অসুবিধা হয়। সেই সময় আমরা দেখবো যে ওইটা কী করে ওনাকে নিয়ে আসা যাবে, ওনাকে ভালো করে ফ্যাসিলিটিস দিব, যে বাবা যেরকম বাবা আমার ছিল সেরকমই ওনাকে রাখবো এখানে। আজকে সমাজের যুগে ছেলেদের যে দূরত্বটা কি বৃদ্ধা হয়ে যাচ্ছে না, এখনকার যা রকম লাইফস্টাইল আছে সেতে দেখা যায় যে অনেকগুলো ছেলে বা বউ সেটা চাকরি করে, ঠিক আছে, সে চাকরি করার সময় সে একটা মাকে ঘরে বন্ধ করে তালা দিয়ে চলে যায়। সেকে খাওয়া দাওয়ার করে দিল, নাও করতে পারলো, সে ঘরে তালা দিয়ে চলে যাচ্ছে। সেটা কিন্তু খুব খারাপ। আমরা চাইছি যে সে যদি হয় আমাদের এখানে রেখে দিবে, 12 ঘন্টার জন্য থাকবে আর খাওয়া দাওয়া সব টাইমে দেবে, তারপরেও নিয়ে যেতে পারবে। তার জন্য কি না, তার জন্য একটা সিম্পল একটা পে আছে, সেটা মোটামুটি সারাদিনে মোটামুটি একটা আমরা সাম অ্যামাউন্ট নেব। সেটা খাওয়ার জন্যে খুব লেয়ার, কম খাওয়া, থাকার জন্য থাকবে। রাত্রিবেলা 8টার সময় যেতেও পারে বাড়িতে। আগামীকাল আমাদের ইচ্ছা আছে, এখন 34 বেডে করেছি, ইচ্ছা আছে এটাকে 101 বেড করব ভবিষ্যতে। দেখি আমাদের কত দূর আপনি যেতে পারবো। এখন তো স্টার্ট করেছি, সো আপনাদের আশীর্বাদ আছে বলে আমরা এতদূর পর্যন্ত চলে এসেছি। আজকে 2 বছর আগে আপনি আমার সঙ্গে ইন্টারভিউ নিয়েছিলেন, সেটা আপনি জিজ্ঞেস করেছিলেন যে কবে এটা স্টার্ট হবে। আমরা বলেছি 1.5-2 বছর লেগে যাবে। মোটামুটি 2 বছরের মধ্যে আমরা এই জায়গাতে চলে এলাম। এবার ভগবানের আশীর্বাদে যা আগে বাড়তে পারবো। আমার নাম বিজয় কুমার গুপ্তা, চেয়ারপারসন, নারায়ণপুরে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমেই তো বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয় আমার মতে, যে বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয়। কারণ আমরা যদি নিজেরা, আমার ছেলে মেয়ে থাকতে পারে, আমার স্ত্রী থাকতে পারে, আমার মা বাবা থাকতে পারেন আমার বাড়িতে, এই ভাবনাটাই। কিন্তু তারপরেও আমাদের থাকতে বৃদ্ধাশ্রম করতে হচ্ছে, সেখানে আমাদের মানুষকে পাঠাতে হচ্ছে বৃদ্ধাশ্রমে, যাদের দেখবার কেউ নেই তাদের পাঠাতে হচ্ছে। সুতরাং ভালোভাবে চলুক, যারা থাকবেন তারাও ভালো থাকুক, যারা আয়োজন করেছেন তারাও তাদের ভালো করে রাখুক, এটাই প্রার্থনা করি সকলে। নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেবে সেই ওষুধপত্র, জিনিসপত্র। কিন্তু তারা যখন কখনো না ভাবে যে তারা অনাথ, তাদের দেখভাল করার কেউ নেই, তাদের ছেলে মেয়ে নেই, সন্তান নেই বলে তাদের পাশে থাকবার কেউ নেই, পাশে দেখার কেউ নেই। এটা আমরা করেছি, এটা চলছে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।